সালামু আলাইকুম। এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমাদের সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয়। সো আজকের ভিডিওতে আমরা কিভাবে সহজ ওয়েতে সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয় করা যায় সেইটাই হচ্ছে দেখব। সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তো চলো শুরু করি আমরা। আচ্ছা, তাহলে দেখো এই যে কোশ্চেন থেকে জিএসটি 2020-21 সালে আসছে, বলছে 1 বিউটিন 3 আইন যোগ হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে কত আর সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয়ের আগে চলো আমরা দেখে নিই যে সিগমা বন্ধনটা আসলে কি, পাই বন্ধনটা আসলে কি। সো বেসিক কিছু তথ্য আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন সম্পর্কে জানা নিই, যেটা আমাদের পরীক্ষাতে আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আমাদের সিগমা বন্ধন আসলে কি। তাহলে ধরো আমাদের এটা একটা এস অরবিটাল আর একটা ধরো এটা একটা এস অরবিটাল। দুইটা এস অরবিটালের মধ্যে যখন সামনাসামনি অতিক্রমণ ঘটে তখন তাকে আমি কি বলতে পারি, দুইটা এস অরবিটালের মধ্যে যখন সামনাসামনি অতিক্রমণ ঘটে তখন তাকে আমি কি বলবো, এই যে এই পার্টটুকু আমি কি বলবো, সিগমা বন্ধন বলবো। অর্থাৎ সিগমা বন্ধনে দন্তাস্ব আছে, সামনাসামনিতে কি আছে, দন্তাস্ব আছে। অর্থাৎ সামনাসামনি অতিক্রমণকে আমি কি বলবো, সিগমা বন্ধন বলবো। বা তুমি বলতে পারো ধরো হচ্ছে আমাদের এইটা একটা এস অরবিটাল, ধরো একটা এটা কি আমাদের আছে একটা হচ্ছে কি পি অরবিটাল। তাহলে যেইখানে যে সামনাসামনি অতিক্রমণটা ঘটলো এস অরবিটাল এবং কি পি অরবিটালের মধ্যে, এইটাকে আমি কি বলবো, এইটাকে আমি সিগমা বন্ধন বলবো। এটাকে আমি কি বলবো, সিগমা বন্ধন বলবো। সেম ভাবে ধরো আমি আরো কি বলতে পারি, ধরো হচ্ছে আমাদের কি এটা একটা পি অরবিটাল আছে, ধরো তোমার কাছে এইটাকে আরেকটা পি অরবিটাল আছে। তাহলে এই যে পি অরবিটালের মধ্যে সামনাসামনি যে অতিক্রমণটা ঘটলো এইটাকে আমি কি বলবো, সিগমা বন্ধন বলবো। তাহলে কি এই তিনটার ক্ষেত্রে কি হয়, আমাদের সিগমা বন্ধন দেখাচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের তিনটা ছিল সিগমা বন্ধন। এখন তাহলে পাই বন্ধন কাকে বলবো, আমি পাই বন্ধন বলবো। ধরো আমার কাছে আছে হচ্ছে একটা কি আমাদের পি অরবিটাল, সাথে ধরো তোমার কাছে আরেকটা পি অরবিটাল আছে। তাহলে দুইটা পি অরবিটালের মধ্যে যখন পাশাপাশি অতিক্রমণ ঘটে তখন তাকে আমি কি বলবো, সেটা হচ্ছে পাই বন্ধন বলবো। অর্থাৎ পাই বন্ধনে প আছে, পাশাপাশিতে প আছে, অর্থাৎ পাই বন্ধন পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে ঘটে। পাই বন্ধন পাশাপাশি অতিক্রমণ ঘটে, অর্থাৎ দুইটা পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে কি গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয়। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। সাথে আরো কিছু তথ্য আমাদের এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে ধরো আমরা জানি সকল হচ্ছে কি একক বন্ধন গোলাদের মধ্যে কি থাকে, সিগমা বন্ধন থাকে। আর হচ্ছে সকল হচ্ছে দ্বিবন্ধনের ক্ষেত্রে প্রথমটা থেকে আমাদের সিগমা বন্ধন, পরেরটা থেকে পাই বন্ধন। অর্থাৎ সিগমা বন্ধনটা প্রথমে গঠিত হয়, এরপর হচ্ছে আমাদের কি গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয়। অর্থাৎ সিগমা বন্ধন ছাড়া কখনো পাই বন্ধন গঠিত হইতে পারে না। আচ্ছা, আর যদি কি থাকে, কার্বন কার্বন হচ্ছে কি ত্রিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, বাকি দুইটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন, বাকি দুইটা কি আমাদের পাই বন্ধন। তাহলে এই বেসিক জিনিসগুলো আমরা এখান থেকে জানা রাখবো। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা যদি দেখি যে সিগমা বন্ধন সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করা হয় বা শর্টকাটটা আসলে কি, তাহলে দেখো দুই ধরনের যোগের ক্ষেত্রে কি হয়, সিগমা বন্ধন হয়। আচ্ছা, একটা হচ্ছে এলিফেটিক যোগ আর একটা হচ্ছে এরোমেটিক যোগ। এলিফেটিক মানে কি মুক্ত শিকল যোগ, এরোমেটিক মানে কি চাকরিক যোগ। তাহলে দেখো এলিফেটিক যোগের ক্ষেত্রে আমাদের সিগমা বন্ধন কিভাবে নির্ণয় করবো, মোট পরমাণু -1 কি, মোট পরমাণু -1। আর এরোমেটিক যোগের ক্ষেত্রে জাস্ট মোট পরমাণু করলে কি আমরা সিগমা বন্ধন পাওয়া যাবো। তাহলে দেখো এখন কোশ্চেনটা দেখি, বলছে 1 বিউটিন 3 আইন যোগ হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা একটা কি যোগ দেয়া আছে, এটা একটা এলিফেটিক বা মুক্ত শিকল যোগ দেয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা সংকেত আকারে যদি প্রকাশ করি তাহলে কি বিউটিন 1 বিউটিন মানে কি 4 কার্বন। তাহলে কয় কার্বন, 4 কার্বন দিয়া দাও তুমি। আচ্ছা, এখন কি বলছে 1 বিউটিন মানে কি 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, অর্থাৎ কি এই যে 1 নাম্বার যে কার্বন এখানে কি আছে, দ্বিবন্ধন আছে। আচ্ছা, পরে বলছে 3 আইন মানে কি 3 নাম্বার কার্বনে কি আছে, তোমার ত্রিবন্ধন আছে। 3 নাম্বার কার্বন কি আছে, ত্রিবন্ধন আছে। তাহলে কি দেও তুমি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা কি আমাদের 3 নাম্বার কার্বন। তাহলে কি 3 নাম্বার কার্বনে কি আছে, ত্রিবন্ধন আছে। 3 নাম্বার কার্বনে কি আছে, ত্রিবন্ধন আছে। আচ্ছা, তাহলে এখন কি হয়েছে, তুমি বাকি হাতগুলো কি পূরণ, কি দ্বারা পূরণ করবা, আমরা জানি জৈব যৌগ মানেই কার্বনের যোজনী কত হয়, 4 হয়। তাহলে বাকি হাতগুলো আমি কি হাইড্রোজেন দ্বারা পূরণ করবো। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো দুইটা হাত পূরণ হয়ে গেছে, তাহলে বাকি দুইটা হাতকে আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করবো। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে 2 হাত আর 1 হাত, 3 হাত পূরণ হয়েছে। তাহলে কি আমি আরেক হাতে কি দ্বারা পূরণ করবো, হাইড্রোজেন দ্বারা পূরণ করবো। তাহলে এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করলে 3 হাত আর 1 হাত, 4 হাত পুরো হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে তাহলে কি হবে, শুধুমাত্র 3 হাত পুরো হয়েছে, আরেক হাতকে আমি হাইড্রোজেন দ্বারা পুরো করলাম। তার মানে কি দেখো তুমি, আমরা সংকেতটা পাই গেছি। এখন জাস্ট কি করতে হবে আমাকে, জাস্ট মোট পরমাণু -1 করলে কি আমরা এটা পাওয়া যাবে, যেহেতু এটা কি একটা এলিফেটিক যোগ। তাহলে কি সিগমা বন্ধন আমি কিভাবে নির্ণয় করবো, জাস্ট মোট পরমাণু হচ্ছে কি -1, মোট পরমাণু -1 কি, মোট পরমাণু -1। তাহলে মোট পরমাণু কয়টা আছে দেখো, তাহলে 2টা আর একটা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে মোট পরমাণু কয়টা আছে, 8টা। তাহলে 8 - 1, তাহলে এখানে আমি কত পাচ্ছি, 7 পাইতেছি। কত পাইতেছি, 7 পাইছি। তাহলে এটার ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা কত হইতেছে, আমাদের 7টা হইতেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে কোশ্চেন দেখি।
আচ্ছা, তোমাদের এরকম আমাদের শেষ টাইমে তোমাদের গুচ্ছের একটা কমপ্যাক্ট প্রস্তুতির জন্য আমরা তোমাদের জন্য একটা ম্যারাথন ব্যাচ নামে একটা ম্যারাথন ব্যাচ নিয়ে আসছি, যেটাতে আমরা ইনশাল্লাহ তোমাদের শেষ সময় কিভাবে রিভিশন করতে হয় এবং কিভাবে মোস্ট ইফেক্টিভ ওয়েতে তুমি কি পড়াশোনাটা শেষ করতে পারো সেটা ইনশাল্লাহ আমরা দেখাবো। এবং আমাদের ম্যারাথন যে কতটা কার্যকরী ছিল, তোমরা যারা হচ্ছে বিগত বিগত হচ্ছে সালগুলাতে ধরো আমাদের কি এগ্রিতে পরীক্ষা দিছো বা রাজশাহীতে পরীক্ষা দিছো, তোমরা আমাদের ম্যারাথন সম্পর্কে হচ্ছে অবগত আছো, তাহলে আমরা ইনশাল্লাহ গুচ্ছের জন্য একটা বেস্ট একটা ম্যারাথন ইনশাল্লাহ তোমাদের জন্য হবে, যেটা তুমি খুবই নামমাত্র মানে একদম অল্প মূল্যে রাখা হয়। সেটা কত? 299 টাকায় রাখা হয়েছে, যেখানে তুমি শুধুমাত্র ম্যারাথনই না, এখানে এক্সাম ব্যাচ সহ তুমি পাইতেছো। এবং এটা দেখো আমাদের যদি দেখাই তোমাদের এখানে, তাহলে এখানে দেখো তুমি হচ্ছে টোটাল 9টা ম্যারাথন পাইতেছো, সকল কিছু পালন হবে এখানে। সাথে তুমি কি দেখো, তুমি এখানে যে 12টা পরীক্ষা পাইতেছো সাবজেক্ট ফাইনাল, সাথে হচ্ছে 8টার মতো মডেল, যেটা একদম গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, যেটা তোমার গুচ্ছের প্রস্তুতিকে কি করবে একদম 100% ইনশাল্লাহ কি প্রিপেয়ার করে দিবে। ঠিক আছে, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমার জন্য ভালো একটা জিনিস হবে এবং চাইলে ভর্তি হইতে পারো। ভর্তি হইতে প্রেসক্রিপশন ফেসবুক পেজে নক করবা। আচ্ছা চলো এরপরে কোশ্চেন দেখি। বলছে বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে? তাহলে বেনজিন একটা কি যৌগ? এরোমেটিক যৌগ। বেনজিন একটা কি যৌগ? এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ। তাহলে এরোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন কিভাবে করবো? জাস্ট মোট পরমাণু, তাহলে C6 এই হচ্ছে বেনজিনের সংকেত, তাহলে মোট পরমাণু কয়টা? 6 প্লাস হচ্ছে 6, তার মানে কয়টা আছে টোটাল? হচ্ছে 12টা আছে। কয়টা আছে টোটাল? হচ্ছে আছে কয়টা? 12টা। ঠিক আছে, আচ্ছা চলো এরপর দেখি আমরা। বলছে এনিলিনে সিগমা বন্ধন সংখ্যাটা এনিলিনা, তাহলে কি আমাদের এটা কি এরোমেটিক যৌগ? এনিলিনা একটা কি যৌগ? এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ, তাহলে কি করতে হবে? জাস্ট মোট পরমাণু করতে হবে। তাহলে এনিলিনের সংকেত এখন বলতে পারছো ভাইয়া এনিলিনের সংকেত তো আমি জানি না, কিন্তু ভাইয়া তুমি তো এইটুক জানো, এনিলিন মানে কি N2, কি বেনজিনের মাথায় কি হয়? N2 হয়। বেনজিনের মাথায় N2 হইলে আমরা তাকে কি বলি? এনিলিন বলি। ভাইয়া তুমি এইটুকু জানো, এইটুক তো জানো, আচ্ছা এইটুক জানলেই চলবে, আর কিছু লাগবে না। তাহলে দেখো আমরা জানি কি এখানে কি আছে, প্রত্যেকটা ইয়াতে কার্বন আছে, কার্বনে কি একটা করে হাইড্রোজেন থাকে, কার্বনে কি থাকে? একটা করে হাইড্রোজেন থাকে। তাহলে কি প্রত্যেকটা ইয়াতে এই মানে কি বোঝায়? এখানে কার্বন আছে, কার্বনে কি একটা করে হাইড্রোজেন আছে, কার্বন আছে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এখানে কার্বন আছে একটা করে হাইড্রোজেন আছে। এটার ক্ষেত্রে কি কার্বন আছে, কিন্তু এখানে যে হাইড্রোজেনটা ছিল ওইটা প্রতিস্থাপন কইরাই তুমি কি বসাইছো? NH2 বসাইছো। ওইটাকে প্রতিস্থাপন করার মাধ্যমে NH2 টা বসাই, অর্থাৎ এখানে কিন্তু কি আর হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেনের পরিবর্তে কি NH2 আছে। এখন তাহলে দেখো তোমার কি সকল জিনিস আইসা পড়ছে, জাস্ট সংকেতটা লিখবে। এখন তাহলে আমরা জানি কি, তাহলে বেনজিনের সংকেত কি জানি? C6H6। তাহলে দেখো আমরা জানি কি বেনজিনের সংকেত জানতাম আমরা C6H6, তাহলে আমরা বলছি এখানে একটা হাইড্রোজেন কম থাকবে, কি থাকবে? H5। তাহলে ওই যে একটা হাইড্রোজেন কম থাকলো না, ওইটার পরিবর্তে কি বসছে? যে NH2 বসছে, ওইটার পরিবর্তে কি বসছে? NH2 বসছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি এইটার মাধ্যমে বের করতে পারো অথবা কি এইটার মাধ্যমে বের করতে পারো, তুমি যেটা দেখো কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে যদি আমরা চিন্তা করি, এখানে কি করতে হবে? জাস্ট মোট পরমাণু সংখ্যা করলে আমরা সিগমা বন্ধন বের হয়ে যাবে। তাহলে মোট পরমাণু যদি আমরা চিন্তা করি, একটা আর হচ্ছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, তাহলে কি মোট পরমাণু কত পাইতেছি? মোট পরমাণু কত পাচ্ছি? মোট পরমাণু কয়টা পাইছি? 14টা পাইছি। পরমাণু কয়টা পাইছি আমি? তাহলে 14 পাইছি। তাহলে এটা কি সিগমা বন্ধন কয়টা হবে? 14টা হবে। এইটা দিয়ে চিন্তা করো তুমি, 6 আর 6 প্লাস হচ্ছে 5 11 প্লাস হচ্ছে কত? 1 প্লাস হচ্ছে 2, তার মানে কত? 11 আর 3 কত? 14। সো তুমি যে কোনো ভাবেই কিন্তু কি বের করতে পারো। ঠিক আছে, সো তুমি এইভাবে বের করো অথবা কি এইটা দিয়ে বের করো, যেটা দিয়ে তোমার সহজ হয় তুমি সেটা দিয়ে বের করো। তাহলে সিগমা বন্ধন কয়টা পাইলাম? এনিলিনে 14টা পাইছি। কয়টা পাইছি? 14টা পাইছি। আচ্ছা এরপর দেখো আমরা কোশ্চেন দেখি, এরপরের কোশ্চেনটা দেখি। বলছে এই যে যৌগটা আছে এখানে সিগমা বন্ধন কয়টা আছে? তাহলে এটা কি একটা মুক্ত শিকল যৌগ, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মোট পরমাণু -1 কি হবে? মোট পরমাণু -1 কি হবে? মোট পরমাণু -1 হবে, কি হবে? -1। তাহলে মোট পরমাণু কয়টা আছে দেখো, 1 আর হচ্ছে 2 3 4 5 6 7 8, তাহলে কি 8 -1, তাহলে কয়টা? 7টা আছে। কয়টা আছে সিগমা বন্ধন? কয়টা আছে? 7টা আছে। কয়টা আছে এই ক্ষেত্রে? 7টা সিগমা বন্ধন এই ক্ষেত্রে আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের দেখো এই যে যৌগটা আছে, বলছে এই যৌগে কয়টা সিগমা বন্ধন আছে? তাহলে কি করতে হবে? জাস্ট মোট পরমাণু এলিফেটিক যৌগ বা মুক্ত শিকল যৌগ। কি যৌগ? এলিফেটিক যৌগ। এটা কি যৌগ? এলিফেটিক যৌগ, অর্থাৎ কি শিকল? মুক্ত শিকল যৌগ। তাহলে কি করতে হবে? জাস্ট মোট পরমাণু গুনি আমরা, কয়টা আছে? একটা আর হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা আর হচ্ছে দুইটা, 5টা আর 2টা, 7টা, 8টা, 9টা, 10টা আর হচ্ছে 2টা কত? 12টা। তাহলে কি 12 - 1 কয়টা আছে? 12 - 1, তাহলে কয়টা হবে? 11টা হবে। 12 - 1 মানে কত? সেটা হচ্ছে 11টা। তাহলে 11টা সিগমা বন্ধন কি এই ক্ষেত্রে আছে? 11টা কি সিগমা বন্ধন এই ক্ষেত্রে দেখা গেছে। আচ্ছা তাহলে এরপর বলছে, আচ্ছা এখন আমরা তাহলে কি দেখবো? তখন আমরা সিগমা বন্ধন দেখছি, এখন আমরা কি দেখবো? পাই বন্ধন কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা আমরা দেখো সচরাচর নিয়মের বাইরে যে আজকে আমরা শর্টকাট নিয়ম ইনশাআল্লাহ পাই বন্ধন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু দেখি যে দেখো আমাদের পাই বন্ধন কিভাবে নির্ণয় করা হয়। পাই বন্ধন সংখ্যা নির্ণয়ের জন্য এলিফেটিক যৌগের ক্ষেত্রে পাই বন্ধন আমি কিভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে কি a - b/2। তাহলে কি সূত্র হচ্ছে a - b/2 প্লাস হচ্ছে 1। তাহলে সূত্র কি আমাদের a - b/2 প্লাস হচ্ছে 1। এটা কি আমাদের এলিফেটিক যৌগের ক্ষেত্রে পাই বন্ধন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র। এখন মনে হইতে পারে যে ভাই a কি b কি? তাহলে a হচ্ছে আমাদের কি কার্বন সংখ্যা, a হচ্ছে কার্বন সংখ্যা, b হচ্ছে কি আমাদের হাইড্রোজেন সংখ্যা, b হচ্ছে কি আমাদের
হাইড্রোজেন সংখ্যা, ঠিক আছে। আর এরোমেটিক যোগের ক্ষেত্রে কি সূত্র হচ্ছে কি আমাদের a মাইনাস b বাই টু, a মাইনাস কি b বাই টু, তাহলে ডিফারেন্স কি তোমার এলিফেটিক আর এরোমেটিকের মধ্যে +1 এর ডিফারেন্স, সূত্র কিন্তু সেমই, জাস্ট এলিফেটিকের ক্ষেত্রে কি হয় +1 হয়। তাহলে এই জিনিসটুকু জানলেই কিন্তু আমার সিগমা বন্ধন সংখ্যা আমি বের করে ফেলাইতে পারবো। তাহলে দেখো আমরা এই যে কোশ্চেন দেখি, বলছে এই যে যৌগটাতে হচ্ছে কয়টা হচ্ছে কি পাই বন্ধন আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আমি তো দেখেই দাগাইতে পারি, দেখেও দাগাইতে পারো, কিন্তু তোমার কাছে এই যে দেখো CHO, এইখানে কিন্তু আমাদের একটা কি দ্বিবন্ধন আছে, এখানে কি দ্বিবন্ধন কিন্তু আছে। এখন এইটা তুমি যদি না জানো তখন কিন্তু কি তোমার জন্য তুমি দেখেও দাগাইতে পারো যে এখানে একটা আমার কি আছে, এখানে একটা সিগমা পাই বন্ধন আছে আর এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে টোটাল দুইটা। কিন্তু তোমার এইখানে কিন্তু কি তুমি যদি না বুঝো যে CH এর মধ্যে যদি না জানো তখন কিন্তু তুমি আনসার করতে পারবে না, আনসার কিন্তু কি ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো ওইখানে আমাদের কি আসবে, ওই সূত্রের কথাটা আসবে। সূত্র কি ছিল তাহলে, এটা কিছু একটা কি শিকল এলিফেটিক যোগ বা মুক্ত শিকল, তাহলে এখানে সূত্র আমাদের কি a মাইনাস b বাই টু প্লাস হচ্ছে 1, তাহলে কি আমাদের এ হচ্ছে কি কার্বন সংখ্যা, বি হচ্ছে কি আমাদের হাইড্রোজেন সংখ্যা। তাহলে দেখো এখন কার্বন কয়টা আছে, মানে এর মান কত পাইতেছো তুমি, কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা কার্বন আছে, তাহলে এর মান পাইতেছো 3, বি এর মান কত পাইতেছো, হাইড্রোজেন কয়টা আছে, দুইটা তিনটা চারটা, তাহলে কয়টা আছে, চারটা আছে। তাহলে মান বসাও এখানে, কত মান বসাও, তাহলে 3 মাইনাস 4 বাই 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত 3 মাইনাস 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত 3 মাইনাস 2 মানে কত, সেটা হচ্ছে 1, 1 প্লাস হচ্ছে 1, তাহলে কয়টা, দুইটা। তাহলে সিগমা বন্ধন এখানে কয়টা আছে, দুইটা আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। আচ্ছা চলো আর এরপর কোশ্চেন দেখি। আচ্ছা বলছে টোলোইনে কয়টা হচ্ছে কি পাই বন্ধন আছে, কি টোলোইনে কয়টা পাই বন্ধন আছে। আচ্ছা এইখানে এইটার ক্ষেত্রে দেখো চিন্তা করো, যদি আমরা কি জানি সংকেত কি জানি, দেখো টোলোইনের ক্ষেত্রে সংকেত আমরা কি জানি, সেম ভাবে যে আমরা কি বেনজিনের উপর যদি কি হয়, বেনজিনের মাথায় কি বসায়, যদি CH3 বসায় সেটাকে আমাদের কি বলা হয়, টোলোইন বলা হয়, সেটাকে আমাদের কি বলা হয়, টোলোইন বলা হয়। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সেমই, তুমি কি এখানে কার্বন, কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, জাস্ট এই কার্বনের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেনের পরিবর্তে কি বসছে, CH3 বসছে, তাহলে সংকেত আমরা কি লিখতে পারি, C6 হচ্ছে কি H5 কি ওই একটা হাইড্রোজেন পরিবর্তে কি CH3 বসছে, কি বসছে CH3 হচ্ছে বসছে। এখন তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি সূত্র কি ছিল, এটা কি টোলোইন একটা কি যোগ, এরোমেটিক যোগ, কি যোগ, এরোমেটিক যোগ বা চাক্রিক যোগ, কি এরোমেটিক বা চাক্রিক যোগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, এই ক্ষেত্রে আমাদের সূত্র কি, সেটা হচ্ছে কি, এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস বি বাই টু, জাস্ট a মাইনাস বি বাই টু। তাহলে কি করতে হবে, a মাইনাস জাস্ট বি বাই টু করবো। তাহলে এখন দেখো তাহলে এর মান কত পাইতেছো তুমি, কার্বন কয়টা আছে, একটা, কার্বন আছে 6টা, আর একটা হচ্ছে 7টা, কয়টা আছে 7টা আছে। তাহলে আর হাইড্রোজেন কি, বি এর মান কত পাইতেছো, বি আছে হচ্ছে কত 5টা আর 3 হচ্ছে 8টা, কয়টা আছে, বি এর মান কত পাইতেছো 8 পাইতেছো। তার মান বসো এখানে, এর মান পাইছো 7 মাইনাস হচ্ছে কি 8 বাই হচ্ছে 2, তার মানে 7 মাইনাস হচ্ছে 8 বাই 2 মানে কত, সেটা হচ্ছে 4, তার মানে কত, সেটা হচ্ছে 3টা পাইতেছো, কয়টা পাইতেছো, 3টা সিগমা পাই বন্ধন পাইতেছো। তাহলে পাই বন্ধন কয়টা আছে টোলোইনে, 3টা পাই বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে, 3টা পাই বন্ধন আছে, ঠিক আছে। আচ্ছা চলো এরপর কোশ্চেন দেখি, বলছে 1 বিউটিন 3 আইন এই জৈব যৌগের হচ্ছে পাই বন্ধন সংখ্যা কত। আচ্ছা তাহলে সেম ওই যে আমরা প্রথমে যে যৌগটা দেখে আসছি সেইটাই, সেই যৌগটা, তাহলে কি 4 কার্বনে 1 নম্বর কার্বন দ্বিবন্ধন আছে, আর 3 নম্বর কার্বন কি ত্রিবন্ধন আছে, আর বাকি হাতগুলো কি হাইড্রোজেন দ্বারা হচ্ছে কি পুরো, বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা পুরো করব, ঠিক আছে। আচ্ছা তাহলে কি CH2, তাহলে এখন তাহলে CH। আচ্ছা তাহলে এখন দেখো তাহলে কি হবে, জাস্ট কি করবো আমরা, এটা কি যোগ, একটা মুক্ত শিকল বা এলিফেটিক যোগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি a মাইনাস বি বাই টু প্লাস 1, a মাইনাস বি বাই টু প্লাস হচ্ছে 1, এটা দ্বারা হচ্ছে করবো a মাইনাস বি বাই টু প্লাস 1, এটা দ্বারা করতে পারি। অথবা কি আমি এখানে দেখাই যাইতেছে, এখানে আসলে ওই a মাইনাস বি বাই টু প্লাস 1 তুমি কি যখন তোমার দেখা যাবে না অদৃশ্যমান জিনিস তখন তুমি করবা। এখন তো এখানে কোনো কিছু কোনো কার্যকরীমূলক নাই, সবকিছু দেখা যাইতেছে। এই যে দ্বিবন্ধনের ক্ষেত্রে কি আমরা জানি একটা হচ্ছে কি থাকে, একটা পাই বন্ধন থাকে, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে কি দুইটা পাই বন্ধন থাকে, অর্থাৎ কি হবে তাহলে 1 প্লাস 2, তার মানে কত হবে, সেটা হচ্ছে 3টা হবে, কয়টা হবে, 3টা হবে। এবার তুমি এটা দিয়ে বের করতে পারো, যেটা দিয়ে সহজ হবে তোমার কাছে সেটাই করবা, কারণ এখানে চোখে একদম দেখতেছি, আমি সাদা দেখতেছি, তো এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে 3টা পাই বন্ধন এইটার ক্ষেত্রে দেখা গেছে। আচ্ছা এরপর দেখো বলছে কি আমাদের এই যে যৌগটা আছে এখানে কি পাই বন্ধন সংখ্যা কয়টা, এখানে পাই বন্ধন সংখ্যা কয়টা, সেম এখানে। তাহলে দেখো যে কখন তুমি a মাইনাস বি বাই টু প্লাস 1 সূত্র ফেলাবা, যখন তোমার কাছে দেখা যাবে না যে কার্যকরীমূলক থাকবে, ধরো COOH আছে অথবা CHO আছে অথবা CO আছে, এই টাইপের যখন কার্যকরীমূলক থাকবে তখন তুমি কি a মাইনাস বি বাই টু প্লাস 1 ফালানোটা সেফ, কারণ ওই ক্ষেত্রে কি ভিতরেও থাকতে পারে, কার্যকরী মূলকের ভিতরেও দ্বিবন্ধন থাকতে পারে। আর যখন এখানে কোনো কার্যকরী মূলকই নাই তখন তো তোমার কাছে কোনো কনফিউশন নেই, ঠিক আছে, সহজেই দেখাইতে পারবা। তাহলে এখন দেখো এই যে যোগের ক্ষেত্রে আছে, দেখে আমরা চিন্তা করি, তাহলে কি এখানে দ্বিবন্ধন আছে, তার মানে কি এখানে একটা পাই বন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, তার মানে কি এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে টোটাল কয়টা, সেটা হচ্ছে 2টা, তাহলে কয়টা, 2টা। বা তুমি যদি এটাকে a মাইনাস বি বাই টু প্লাস 1 দ্বারা চিন্তা করি, a মাইনাস বি বাই টু প্লাস 1 দ্বারা চিন্তা করি, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এর মান আমরা কত পাইতেছি, কার্বন কয়টা আছে, একটা, দুইটা, 3টা, 4টা, তাহলে কার্বন আছে 4টা, হাইড্রোজেন কয়টা আছে দেখো, আমরা যদি চিন্তা করি পি মানে কি হাইড্রোজেনের মান 2টা, আর একটা 3টা, 4টা, আর হচ্ছে 2টা, 6টা, তাহলে বি আছে কয়টা, 6টা, তাহলে মান বসাও, তাহলে 4
মাইনাস হচ্ছে কি 6/2 প্লাস হচ্ছে 1, তার মানে কত পাইতেছো 4 মাইনাস 3 প্লাস হচ্ছে 1, তার মানে কত সেটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, তার মানে কত সেটা হচ্ছে 2টা। কয়টা পাইতেছো 2টা পাইতেছো, যে কোনোটা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তুমি যদি এটা আটকায় যাও এটাতে করতে পারবো, এটা আটকে গেলে এটাতে করতে পারবো, যে কোনোটা যেটা সহজ লাগে সেটাই কি আমরা করবো। ঠিক আছে, আচ্ছা পরে বলছে বেনজিনে পাই বন্ধন সংখ্যা কয়টা, কি বেনজিন, তাহলে বেনজিনের সংকেত কি, বেনজিনের স্ট্রাকচার কি, বেনজিনের স্ট্রাকচার কি, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, এটা কি C6, এই হচ্ছে 6। এটা আমরা যদি কি এলিফেটিক এরোমেটিক যৌগ, বেনজিন একটা কি যৌগ, এরোমেটিক যৌগ, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র কি A মাইনাস B বাই হচ্ছে 2, তাহলে A হচ্ছে কার্বনের মান হচ্ছে কত 6, B এর মান হচ্ছে কি 6, তাহলে কি 6 মাইনাস হচ্ছে কি 6/2, তার মানে কত সেটা হচ্ছে 6 মাইনাস 3, তার মানে কয়টা পাইতেছো 3টা পাইতেছো, কয়টা পাইতেছো 3টা পাইতেছো, সিগমা বন্ধন পাই বন্ধন কয়টা পাইতেছো 3টা পাইতেছো। বা আমরা বেনজিনের ক্ষেত্রে জানি কি এই ক্ষেত্রে কি হয়, এক ঘর পর পর দ্বিবন্ধন হয়, কি এক ঘর পর পর কি হয় দ্বিবন্ধন হয়, অর্থাৎ এই যে দেখো তোমার 3টা কি আছে, এই 3টা কি পাই বন্ধন গুলো আছে, তাহলে 3টা পাই বন্ধন আছে। ঠিক আছে, তাহলে এটার আনসার কত সেটা হচ্ছে 3 হচ্ছে আমাদের কি এটা সঠিক আনসার। তাহলে আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাআল্লাহ ভুল করবে না। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সো ভুল করা যাবে না। ঠিক আছে, সো বেশিবার কি করতে হবে, রিভিশন করতে হবে, যেন আমরা ইনশাআল্লাহ না ভুল করি। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।